বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আইপিএস ক্রয় করতে চান তারা খুব বিড়ম্বনায় পড়েন, কারণ আইপিএস এর বেশ কিছু সেকশন থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য যে সেকশনটা সেটা হচ্ছে যে সাইন ওয়েভ আর নন সাইন ওয়েভ, মডিফাই সাইন ওয়েভ। আরেকটি ক্যাটাগরি থাকে সেটা হচ্ছে ইনভার্টার। কোনটা কিনবেন? তিন ধরনের স্পেসিফিক সুবিধা অসুবিধা আছে, আমি তিনটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব হচ্ছে নন সাইন ওয়েভ বা মডিফাই সাইন ওয়েভ। যেটা এই প্রযুক্তিটা 2010 সালের পর থেকে আসছে। এটা আগে ছিল হচ্ছে স্কয়ার ওয়েভ। এতে করে যে প্রবলেমটা হতো, ফ্যান চলার পরে ফ্যানের একটা নয়েজ আসতো, ক করে ডাকতো। বিদ্যুৎ চলে গেলে ফ্যানের স্পিড অনেক বেড়ে যেত। বা জিএলএস যে বাল্বগুলো আছে, অর্থাৎ যে সাদা যে বাল্বগুলো আগেকার পাওয়া যেত আর কি, গ্লাস বাল্বগুলা, এই বাল্বগুলোর আলো বেড়ে যেত কারেন্ট চলে গেলে, আর কারেন্ট আসলে আবার কমে যেত। এই যে এইটা হচ্ছে স্কয়ার ওয়েভ। এইটাকে সংস্কার করে 2007 বা 10-এর পরে এটা বাজারে এলো মডিফাই সাইন ওয়েভ নামে। অর্থাৎ কারেন্ট গেলেও যেমন সাপ্লাই পাবেন, কারেন্ট থাকলেও তেমনই সাপ্লাই পাবেন। কম্পিউটার, অনু, রাউটার এগুলো রিস্টার্ট নিবে না। আর যেটা স্কয়ার ওয়েভ ছিল ওইটা রিস্টার্ট নিত। তো স্কয়ার ওয়েভের পরে আসলো হচ্ছে মডিফাই সাইন ওয়েভ বা নন সাইন ওয়েভ। এটাতে পিসি রিস্টার্ট নেয় না ঠিক, কিন্তু এটাতে যে প্রবলেমটা সেটা হচ্ছে ফ্যানের নয়েজটা একটু হবে। আপনার কম্পিউটারের যে মাদারবোর্ডের যে স্পিডটা থাকার কথা, প্রসেসরের যে স্পিডটা থাকার কথা, যারা গ্রাফিক্স এর কাজ করেন তারা বুঝতে পারবেন। এটাতে স্পিডটা একটু কমে যায়, ভিডিও এক্সপোর্ট করতে একটু সময় বেশি লাগে। ফ্রিল্যান্সার আছে এরাও বুঝবেন। এছাড়া তেমন কোনো প্রবলেম নাই। এরপরে যে আপডেট হলো 2016 সালে, সেটার নাম হচ্ছে সাইন ওয়েভ প্রযুক্তি। সাইন ওয়েভ প্রযুক্তিটা হচ্ছে স্মুথ একটা প্রযুক্তি। আপনি 220 ভোল্টেজটাকে 220 ভোল্টেজে থাকবে, স্টেবল করবে, ভোল্টেজটা কম বেশি হবে না। 190 হলেও সে 220 করে দিবে, 230-40 হয়ে গেলেও সে 220-এ স্ট্যান্ডার্ড করে দিবে। অর্থাৎ আপনার যে ইলেকট্রিক যে ডিভাইস গুলো আছে এগুলোর কোনো ক্ষতি হবে না, ফ্যান লাইটটা স্মুথলি চলবে, কম্পিউটার ভালো চলবে, সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সার্ভিস। কিন্তু প্রবলেম হচ্ছে এটাতে ব্যাকআপ টাইমটা একটু কম। সাইন ওয়েভ হওয়ার কারণে, এটা ভোল্টেজটা টেবলস করার কারণে ব্যাটারি কস্টিংটা একটু বেশি হয়। কিন্তু এটা অনেক টেকসই, দীর্ঘমেয়াদী, এবং এটাতে ব্যাটারি এবং যে আপনার আইপিএস ইউপিএসটা আছে এটা দীর্ঘদিন টেকসই হবে। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে ইনভার্টার প্রযুক্তি। ইনভার্টার প্রযুক্তিটা অনেক আগে থেকে থাকলেও এটাকে এখন খুব ভালো করা হয়েছে। 2020-21-এর পরে ইনভার্টার প্রযুক্তিটা অনেক ভালো করা হয়েছে, অনেক আপডেট করা হয়েছে। যদিও এটাও মডিফাই সাইন ওয়েভ, এটা কিন্তু এখনো পূর্ণাঙ্গ সাইন ওয়েভ ওইভাবে আসে নাই বাজারে। 2-4টা আসলেও আহামরি পারফরমেন্স ভালো না। তো ইনভার্টারের সুবিধা হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা বেশি দিবে। অর্থাৎ একটা আইপিএস যদি 500 ওয়াট লোডে 4 ঘন্টা চার্জ থাকে, ইনভার্টারটা 500 ওয়াট লোডে ওই একই ব্যাটারিতে 6 থেকে 8 ঘন্টা চার্জ থাকবে, মানে ব্যাকআপ টাইমটা প্রায় 30 থেকে 40% বেশি। কিন্তু ইনভার্টারের প্রবলেমটা হচ্ছে এটা স্থায়িত্ব কম, কারণ ইনভার্টার গুলো হয় কম টাকার, সস্তা। আমরা সস্তাটাই বিক্রি করি, আপনারাও সস্তা কিনেন। আমি একটা ইনভার্টার যদি বলি 10,000 টাকা দাম, 1000 ভিএ ইনভার্টার 10,000 টাকা দাম, আপনি নেবেন না। আপনি বলেন এই এত টাকা দাম, 10,000 টাকা দাম 1000 ভিএ ইনভার্টার, অন্য জায়গায় 3500 টাকায় পাচ্ছি, 3000 টাকায় পাচ্ছি, 2500 টাকায় পাচ্ছি, লেও ঠেলা। তাহলে আপনি ভালো জিনিস কোথায় পাবেন? একটা ভালো ইনভার্টার 6 থেকে 9,000 টাকা দাম বা 10,000 টাকা দাম। ভালো ইনভার্টার নিলে আপনি ভালো ব্যাকআপ পাবেন, ভালো সার্ভিস পাবেন। আমাদের কাছে ভালো ভালো ইনভার্টারও আছে। আমি যদি উল্লেখযোগ্য দেখাই, একটা আপনাকে প্রোডাক্ট দেখাইতে পারি। আমাদের কাছে হাই কোয়ালিটি ইনভার্টারের মধ্যে এখানে বেশ কিছু ইনভার্টার দেখতে পাচ্ছি। যেমন এটা একটা খুব হাই কোয়ালিটি ইনভার্টার, ব্রাইট ব্র্যান্ডের। এরকম অনেক ইনভার্টার আছে। এই যে জংফা গুলো আছে এগুলো মিডিয়াম রেঞ্জের, খুবই হাই হবে না, খুব নর্মাল হবে না। আর সবচেয়ে ভালো হবে হচ্ছে যে সোডার, এইটা সোডারের 1500, সোডারের 1000, এগুলো খুব হাই পারফরমেন্সের। এছাড়া ওই যে অডিশন ব্র্যান্ডের আছে, এগুলো খুব হাই কোয়ালিটির, এগুলোর দাম একটু বেশি। এই যে এটার দাম 9,800 টাকা, এটার দাম 6,500 টাকা। আর এই যে যারা আমরা লোকাল আছে, তারা আমরা লোকাল গুলা কিনি বা বেশি, এই যে এগুলাই বেশি, 3,000, 2500, 3500 বিভিন্ন দামের আছে। 800 টাকা তো নাকি ইনভার্টার পাওয়া যায়, তাহলে সেটা তার কি বিদ্যুৎ উৎপাদন হবে, কি সার্ভিস পাবেন? এবার আসে একটু ব্র্যান্ড কোয়ালিটি। আসেন রহিমা প্রোজেলের কথা বলি। রহিমা প্রোজেলের মডিফাই সাইন ওয়েভ, এই পাশে হচ্ছে পূর্ণাঙ্গ সাইন ওয়েভ। আমাদের কাছে দুটো মডেলই অ্যাভেলেবল আছে। আমাদের কাছে ইনভার্টার আছে, আমাদের কাছে আইপিএস আছে, আমাদের কাছে সোলার পিসিও আছে। অর্থাৎ সূর্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবেন, আপনার বিদ্যুৎ লাইন লাগবেই না। আমি গ্যারান্টি 25 বছরে আপনার বিদ্যুৎ লাগবে না, যদি মাত্র 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করেন। আপনার বাসা বাড়িতে 2টা বা 3টা ফ্যান, আনুষঙ্গিক জিনিসগুলো যা আছে এগুলো সব স্মুথলি চালাইতে পারবেন। আপনার কোনো রকমের এক্সট্রা কোনো বিদ্যুৎ বিল লাগবে না, বা বিদ্যুৎ সংযোগ কেটে দিলেও চলবে। 1.5 লাখ টাকা খরচ হয়। পানির পাম্প চালাইতে পারবেন,
ডিসি পানির পাম্প দিয়ে দিব আমরা একটা 1.5 লাখ টাকার মধ্যেই। আমরা 1000 ওয়াট সোলার দিয়ে দিব। আমরা একটা আইপিএস মেশিন দিব, ব্যাটারি দিব। আপনি ছোট একটা ফ্রিজ চালাইতে পারবেন, 2টা সিলিং ফ্যান চালাইতে পারবেন, পানির পাম্প চালাইতে পারবেন, 5টা লাইট চালাইতে পারবেন, টিভি দেখতে পারবেন, ওয়াইফাই, রাউটার, মোবাইল চার্জ, অল এভরিথিং হবে। অর্থাৎ 500 ওয়াটের মধ্যে যে সেটআপটা আছে আমরা এটা করে দিব 1.5 লাখ টাকায়। আপনার পানির পাম্প, আইপিএস, ব্যাটারি যা আছে সবকিছু দিয়ে দেবো। তো সব মিলে আমাদের এই প্যাকেজটি নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।